কাছাড় জেলার বড়খলা বিধানসভা চক্রের জাঠিঙ্গার একমাত্র পাথর কোয়ারিতে অবৈধ পাথর উত্তোলনের জন্য বরাকের রেল ও সড়ক যোগাযোগ ব্যবস্থা হুমকির মুখে। সরকারি নির্দেশে 7 লক্ষ কিউবিক মিটার পাথর তোলার কথা থাকলেও এর দ্বিগুণ প্রায় 15 লক্ষ কিউবিক মিটারেরও বেশি পাথর উত্তোলন করা হয়েছে বোটব্রিজ এবং মহাসড়কের অত্যন্ত সংলগ্ন এলাকা থেকে। আর এভাবে পাথর উঠালে হয়তো এই বর্ষাতে বরাক সহ উত্তর পূর্বের একমাত্র যোগাযোগকারী এই দুই লাইন বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আরটিআই করে এই তথ্য প্রকাশ্যে আনলেন বড়খলা বিধানসভা চক্রের বিজেপি দলের মনোনয়ন প্রত্যাশী তন্ময় পুরকাইস্ত। ইতিমধ্যে কাছাড় বন সংমণ্ডলের অধিকর্তার হাতে একটি স্মারকপত্র তুলে দিয়ে অতিসত্বর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তন্ময়। তিনি জানান, এই বিধানসভা চক্রের একমাত্র কোয়ারি জাটিঙ্গা মাইনর মিনারেল ইউনিট একে দিনরাত অবৈধভাবে পাথর উত্তোলন চলছে। মহাসড়ক এবং রেল সড়কের অত্যন্ত নিকটবর্তী এলাকা থেকে সড়কের নিচু অংশ খালি হয়ে যাওয়াতে খরস্রোতা জাতিঙ্গার স্রোতে যে কোনো সময় এই বর্ষায় ভেঙে যেতে পারে এই দুই সড়ক। মহালদার অপূর্ব রাজকুমার এবং মাসুদ আহমেদের নেতৃত্বে একটি বন মাফিয়া চক্র এই অবৈধ খনন কার্য চালাচ্ছে। আরটিআই তথ্যে যেখানে সরকারি হিসেবে মাত্র 7 লক্ষ কিউবিক মিটার থেকে পাথর উত্তোলনের কথা রয়েছে, সেখানে দেখা গেছে প্রায় 15 লক্ষ কিউবিক মিটার পাথর ইতিমধ্যে উত্তোলন করা হয়েছে। বন বিভাগের নাকের ডগায় এই ধরনের অবৈধ কার্য চলছে, অথচ বন বিভাগ নিশ্চুপ। ডিএফও এর কাছে এই তথ্য তুলে ধরলেন তিনি। 7 লক্ষ কিউবিক মিটারের সীমানা নির্ধারণের কথা বলেছেন। বন বিভাগের কাণ্ড কারখানার নিয়োগ প্রশ্ন উঠছে। এসছি ডিভিশনাল ফরেস্ট অফিসারের কাছে। আমরা দেখেছি যে আমার বড়খলা কনস্টিটিউয়েন্সিতে একটা মাইনর মিনারেল ইউনিট আছে। এটার নাম হচ্ছে জাটিঙ্গা 1, জাটিঙ্গা 2, জাটিঙ্গা 3 বলে তিনটা আছে। আমরা বলছি যেটা যে জাটিঙ্গা মাইনর মিনারেল ইউনিট সেটাকে ইমিডিয়েটলি বন্ধ করার জন্য। কারণ হচ্ছে যে আমাদের যে মহাসড়ক যে রোড দিয়ে আসছে, ঠিক মহাসড়কের পাশে এই মিনারেল এখান থেকে পাথর লিফটিং করা হয় এবং এইখানের পাথর লিফটিং এর কারণে মহাসড়ক আগামী দিনে আগামী বছরগুলোতে ভাঙ্গার একটা ব্যবস্থা করা হচ্ছে। 2 নম্বর আরেকটা হচ্ছে যে এই দিকে ওই পাশে যে রেলওয়ে লাইন আছে, ব্রডগেজ রেলওয়ে লাইন, এই ঠিক ব্রডগেজ রেলওয়ে লাইনের একদম পাশে গিয়ে আপনারা দেখবেন কোনো সময় রেলওয়ের মধ্যে দিকে গেলে আমরা দেখি একদম পাশে এখানে পাথর লিফটিং করা হচ্ছে। তো এই দুটা প্রজেক্ট যেটা আস্থা এন্টায়ার বরাক ভ্যালিকে বাঁচিয়ে রাখছে যোগাযোগ ব্যবস্থা, সেটা এন্টায়ার যোগাযোগ ব্যবস্থাকে নষ্ট করার একটা ব্যবস্থা করা হচ্ছে এই লিফটিং এর মাধ্যমে। তো এর সঙ্গে এই যে আমাদের যে ওয়াইল্ড লাইফ এলাকাটা আছে, এই ওয়াইল্ড লাইফ এলাকাতেও কিন্তু গিয়ে ঢুকে গেছে এই ট্রাকগুলো, গিয়ে ওইখান থেকে গিয়েও লিফটিং করছে। তো আমরা বলছি যে এই তিনটা জিনিস তো নষ্ট হচ্ছেই, তার সাথে আমরা যে রিপোর্ট পেয়েছি যে আমার বড়খলা কনস্টিটিউয়েন্সিতে একমাত্র যে এখানে 7.5 লক্ষ কিউবিক মিটারের পারমিশন ছিল, সেখানে গত যে টেন্ডার হয়েছে সেখানে ঠিক ডাবলেরও বেশি করা হয়েছে। সেটা করা হয়েছে 15,18,000 কিউবিক মিটার। তো আমি বলছি আজকে যে একটা জায়গাতে এত বছর পাথর উত্তোলন করা হলো, করার পরে কিভাবে পাথর বেড়ে গেল, এলাকা কিভাবে বেড়ে গেল যে এখান থেকে ডাবল কিউবিক মিটার আপলিফট করার জন্য পারমিশন দেওয়া হলো। তো সেই 2-3টা বিষয় নিয়ে আমরা কথা বলেছি আজকে ডিএফও মহাশয়ের সাথে, এবং উনি বলছেন যে উনি ইমিডিয়েটলি এটার ব্যবস্থা নেবেন এবং একটা বাউন্ডারি উনি দেবেন, যাতে এই বাউন্ডারির বাইরে এখানের যে মহালদার যাতে বাউন্ডারির বাইরে গিয়ে, গভর্নমেন্টের দেওয়া বাউন্ডারির বাইরে গিয়ে যাতে উনি লিফটিং করতে না পারেন, এবং মহাসড়ককে এবং ব্রডগেজকে বাঁচানোর জন্য উনি বিভিন্ন ধরনের প্রচেষ্টা নেবেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের লগে উনি কথা বলবেন আমাদের জানিয়েছেন।